দেবী, তোর পায়ের কাছে থালাটায় কিন্তু ওটা দুধে আলতা নেই, ওটা তোর বরের রক্ত। আমি দেবী, এই রায়বর্মন পরিবারের বড় বৌমা। আমার ইচ্ছে দিয়ে আমি বিয়ের পিঁড়িতে বসেছিলাম এই বাড়ির বড় ছেলে রুদ্র রায়বর্মনের সঙ্গে। কি সুন্দর দেখাচ্ছে তোমাকে রাই। কি করছো রুদ্রদা? তারপর কি থেকে যে কি হয়ে গেল আমি কখনো ভাবতে পারিনি জানেন। আমার বিয়ের পর কাল রাত্রির দিন আমার জীবনে এত বড় একটা ঝড় নেমে আসবে। আমার খবরটাই এরকম। আমি যতবার কারোর সঙ্গে সংসার পাততে চেয়েছি, সেই আমার ছেড়ে চলে গেছে। জানেন, আমার না মনে হয় এই পরিবারের সবাই আমাকে আমাকে আগে থেকে চেনে, আমাকে আমাকে আগে থেকে জানে আমি কে। কি চেনা লাগছে? আমার মনে হয় এই পরিবারের। সাবধান দেবী, খুব সাবধান। সবার সাথে আমার কিছু একটা সম্পর্ক ছিল। কেন ফিরে এলে এই বাড়িতে? আমি কিছু মনে করতে পারি না। আমি কিচ্ছু মনে নেই আমার। আমি আগে কে ছিলাম আমার তা কিছু মনে নেই। আমি বলেছি, আমি সব সার্থকী বাবুকে বলেছি কে খুন করেছিল। এটা আপনি আমাকে একটু জেনে বলতে পারবেন? আমার না খুব দরকার। সবাই এবারে ভাবছে আমার কপালের জন্যই নাকি ওদের বাড়ির ছেলে ওদের ছেড়ে চলে গেছে। এই বাড়ির সবকিছু না খুব একটা স্বাভাবিক নয়। এই বাড়ির সবার সাথে সবার সম্পর্ক স্বাভাবিক নয়, কেউ কারোর নিজের নয়। আচ্ছা, দেবী কি পারবে এই রহস্যে ঘেরা পরিবারের রহস্য ভেদ করতে? কি ছিল আমার অতীত? এই বাড়ির সাথে আমার কি সম্পর্ক? দেবী আসলে কে? কাল রাত্রির দিন সত্য বিধবা হওয়া মেয়েটার পাশে আপনারা থাকবেন তো? কারণ সে আবার ফিরবে। দেবীর আগমনে নিধন হবে এবার পূর্বের কিছু অসুর। অপেক্ষা করবেন, দেবী আসছে।